দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের আরো একজন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সেখানে কথা বলছি তার সাথে। নাবিল, নাগরিক শোকসভার মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দুপুরের পর থেকে অর্থাৎ জুমার নামাজের পর থেকে যারা বিশিষ্ট নাগরিকগণ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে এটি আসলে কোনো রাজনৈতিক সভা নয়, এটি নাগরিক রয়েছেন তাদের একটি শোক সভা এবং এখানে আমরা যেটি দেখছি বেগম জিয়ার যে অবদান এবং তার যে স্মৃতি সেগুলোই আসলে বারবার উঠে আসছে যারা বক্তব্য রাখছেন তাদের কথায়। এছাড়াও আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু সেই কথাগুলি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার যে আসলে অবদান, তিনি যেভাবে আপসহীনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যে অংশগ্রহণ করেছেন, তারপর তিনি যেভাবে আসলে দেশ পরিচালনা করেছেন, সেই কথাগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন বাস্তবায়নের যে তার যে আগ্রহ, তার যে ইচ্ছা, তার যে প্রচেষ্টা, সেই কথাগুলি কিন্তু বারবার উঠে আসছে এবং আলোচকরা যেটি বলছেন যে বেগম জিয়ার এই আদর্শ যাতে তরুণ প্রজন্মের মধ্যে যাতে ছড়িয়ে দেয়া যায়, এই চর্চার মাধ্যমে যাতে বাংলাদেশ যাতে এই যে আমাদের যে স্বৈরাচারের যে ক্ষত, সেই ক্ষত কাটিয়ে গণতান্ত্রিক যে পথ, সেই পথে যে উত্তরণ, সেই উত্তরণ যাতে স্থায়ী হয়, গণতন্ত্রে যাতে বাংলাদেশ যাতে স্থায়ীভাবে গণতন্ত্রের পথে থাকতে পারে, সেই ক্ষেত্রে বেগম জিয়ার যে স্মৃতি, যে অবদান, সেগুলো আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এমনটাই কিন্তু আসলে সকলেই বলছেন। এবং এখানে বেগম জিয়ার স্মৃতিতে বলিয়ান হয়ে এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাই ব্যক্ত করছেন।